ট্রেনটি এসে হাওড়া স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। সায়ন্তী, উর্মি, সজল, অয়ন অনেকক্ষণ আগেই চলে এসেছে, কিন্তু রোহিত এখনো অবধি এসে পৌঁছতে পারেনি। দেখ, প্রতিবারের মতন এবারেও রোহিত এখনো এসে পৌঁছালো না। হ্যাঁ, ও আর কি আগে আসা ওর রাশিতেই লেখা নেই। ওই তো দেখ, দৌড়তে দৌড়তে আসছে কেমন। এতক্ষণই তোর আসার সময় হলো? ট্রেনটা তো আরেকটু হলেই মিস করতিস। मैं हूं ना, कुछ नहीं होगा, চল চল উঠে পড়ি। একটি ট্রেনের কামরা। 5 বন্ধু অয়ন, রোহিত, সজল, উর্মি এবং সায়ন্তী ট্রেনে বসে পড়ল যে যার জায়গায়। সবাই গল্প করতে শুরু করে। এই 5 জন ক্লাস 11 থেকে বন্ধু, তারপর কলেজে একসাথে পড়েছে, কিন্তু চাকরি সূত্রে সবাই আলাদা আলাদা হয়ে গেছে। তাই বছরে একবার হলেও সবাই প্ল্যান করে বেরিয়ে পড়ে। এর আগে অনেকবার সমুদ্রে গেছে ঘুরতে, তাই এবার পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই তো এবার ট্রিপে মজা আসবে। কতদিন পর সবাই মিলে বের হলাম বলতো। সবাই শীতের পোশাক নিয়েছিস তো? অনেকদিন পর বল, সবাই মিলে একসাথে বেরোলাম। উর্মি, এই উর্মি, তুই কি কি নিয়েছিস রে পড়ার জন্য? হ্যাঁ, আমি পাহাড়ে ওঠার জন্য ট্রেকিং শু নিয়ে এসেছি। ওই দেখ, শুরু হয়ে গেল ওদের প্রতিবারের সেই কম্পালসারি আলোচনা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। সবাই খাবার এনেছিস? বার কর দেখি, খেয়ে নি, এরপর তো আবার ট্রেনের লাইট বন্ধ করতে হবে। সবাই মিলে যা যা খাবার এনেছিল ভাগাভাগি করে খেয়ে নিল। ঘণ্টাখানেক পর ট্রেন দ্রুত গতিতে চলতে চলতে হঠাৎ ধীর হয়ে আসে। বাইরে অন্ধকার রাত, ট্রেনের ভিতরে হালকা আলো। জায়গাটা দেখ, কেমন নির্জন, ফাঁকা ফাঁকা। গ্রামের মতো লাগছে। এত শান্ত কেন কি জানি? কাউকে দেখছিস? এত শুনশান কেন? গ্রামের পাশ দিয়ে গেলে তো সাধারণত লোকজন দেখা যায়। হঠাৎ ট্রেনটা থেমে যায়। বন্ধুরা একটু বিচলিত হয়ে একে অপরের দিকে তাকায়। বাইরে সম্পূর্ণ অন্ধকার, গ্রামের দৃশ্য স্পষ্ট না। ট্রেনের ভিতর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। কি হলো? ট্রেনটা এমন থেমে গেল কেন? কিছুই তো দেখা যাচ্ছে না রে, কেন থামলো ট্রেনটা? আরে কিছুই তো বুঝতে পারছি না রে। আমাদের ট্রেনে কি কোনো সমস্যা হলো? কেউ নেই, গ্রামটা পুরোপুরি ফাঁকা। এমনটা হওয়ার কথা না। এত গভীর রাতে কি ট্রেন থামানো ঠিক হলো? আমাদের তো কোনো চেনা স্টেশনও নয়। মিনিট 10 পরে তারা জানতে পারে প্রযুক্তিগত কিছু কারণের জন্য ট্রেনটি কিছুক্ষণ দাঁড়াবে এই জায়গায়। তারা একটু আশ্বস্ত হয়ে বসে গল্প করতে থাকে। তাদের ট্রেনের কামরায় কেউ সেরকম নেই, 2-4 জন প্যাসেঞ্জার ছাড়া, যারা আড়গোড়ে শুয়ে ঘুমোচ্ছে। কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ বাইরে কোনো এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। বন্ধুরা আতঙ্কিত হয়ে জানলার দিকে তাকায়। সায়নী অয়নের হাত শক্ত করে ধরে। আওয়াজ ক্রমেই কাছে আসছে। কে কে ওখানে? এই জায়গাটা ভালো লাগছে না রে অয়ন। চল চল, কিছু একটা উপায় তো বের করি। চল দেখি কি হয়েছে। ট্রেন থেকে নামলে হয়তো কিছু বুঝতে পারবো। না, নামলে হয়তো আরো বিপদ হতে পারে। এই সময় এমন জায়গায় নামা নিরাপদ নয়। জানলার বাইরে অদ্ভুতভাবে একাধিক শিয়ালের ডাক শোনা যায়। তারা আরো জড়সড় হয়ে যায়। এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে কেউ আমাদের দিকে আসছে। আমাদের কি উচিত এখন ট্রেনের মধ্যে থাকা? জানালার বাইরে একটি সাদা ছায়া দেখা যায়, যা দ্রুত নড়ছে। সবাই আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। সায়নী কাঁদতে শুরু করে। আরে ওটা কি? মানুষের মতো লাগছে কিন্তু মানুষ না। ওখানে সত্যি কিছু একটা আছে। আমাদের ট্রেন থেকে নামা উচিত না। ট্রেনের ভিতরে হঠাৎ করে বাতিগুলো নিভে যায়।
অন্ধকারের মধ্যে বিভিন্ন ছায়ামূর্তি দেখা যায়, যারা আস্তে আস্তে কামরার দিকে এগিয়ে আসছে। এই মোবাইলও কাজ করছে না, আমরা কি এখানে আটকা পড়ে গেলাম? এইটা স্বপ্ন হবে। বল না এটা একটা দুঃস্বপ্ন। আমাদের কিছু একটা করতে হবে, এইভাবে বসে থাকলে চলবে না। আচমকা ওরা শুনতে পায় কিছু কথোপকথন, যা পুরোপুরি স্পষ্ট নয়। কাউকে যেতে দেব না, সবাইকে শেষ করে দেব। আমরা কাউকে ছাড়ব না। আমাদের সাথে কেন এমন হয়েছিল? আমরা যেভাবে অকারণে শেষ হয়ে গেছি, এদেরকেও আমরা শেষ করে দেব। মাও খাও, মানুষ মেরে খাও। এসব কথা ওদের কানে আসতেই সবাই ভয়েতে নিজেদের বোধ শক্তি হারিয়ে ফেলে। কি করবে বুঝতে পারে না। এইসব কি শুনছি আমরা? এরা তো আমাদের শেষ করে ফেলবে বলছে। ও মা গো, ও মা, আমি বাড়ি যাব। ভাই তোরা কিছু একটা কর। আমরা কি পাহাড়ের পথে একেবারে উপরে চলে যাব নাকি? ট্রেনের বাইরে থেকে একাধিক অদ্ভুত চিৎকার শোনা যায়। জানলার বাইরে একাধিক বিকৃত মুখ ভেসে ওঠে। আমাদের মুক্তি চাই, আমাদের মুক্তি দেও, নতু আমরা কাউকে ছাড়বো না। এরা আমাদের ছাড়বে না, এখানে আমরা মরে যাব। বাঁচতে চাই, আমিও বাঁচতে চাই। এরা কারা? কেন আমাদের বাড়তে আনছে? হঠাৎ কামরায় কিছু ছায়ামূর্তি প্রবেশ করে। ছায়াগুলো গাঢ় হয়ে যায়। মুহূর্তের মধ্যে সজল অজ্ঞান হয়ে পড়ে। কিছু ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এই দৃশ্য দেখে তাদের বাকরুদ্ধ অবস্থা। কারোর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, যেন কেউ মুখে আঠা লাগিয়ে দিয়েছে। হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে আয়। তোদের সবাইকে নিয়ে যাব। আয় সবাই, নেমে আয় নিচে। না, তোমরা কারা? যাও এখান থেকে। তোমাদের আমরা কি ক্ষতি করেছি? তোমরা আমাদের সবকিছু নিয়ে যাও, সবকিছু। আমাদেরকে দয়া করে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাদের। কিন্তু তাদের কোনো কথা শোনেই না তারা। এগিয়ে আসতে থাকে তাদের দিকে। এই দেখে উর্মি ভয়ানক চিৎকার করে ওঠে। হঠাৎ করে ট্রেন আবার চলতে শুরু করে। তাদের কাছাকাছি আসতে আসতে আত্মাগুলো আচমকা অদৃশ্য হয়ে যায়। 5 বন্ধু বুঝতে পারে ওই এলাকা থেকে ওরা বেরিয়ে এসেছে, তাই আর ওদের দেখা যাচ্ছে না। ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে তারা, কিন্তু সজল অজ্ঞান। আমরা বেঁচে আছি? হ্যাঁ, তাই মনে হচ্ছে। এ যাত্রায় আমরা বেঁচে গেলাম। কিন্তু ওরা কারা? কি বা চাইছিল আমাদের থেকে? কিছুক্ষণ পর সজল উঠে বসে। একটা স্টেশনে ট্রেন দাঁড়ায়। ট্রেনের মধ্যে কিছু নতুন যাত্রী প্রবেশ করে এবং তাদের পাশে এসে বসে। আমরা কোথায় আছি? সবাই ঠিক আছিস তো? তো
আপনারা কোথা থেকে আসছেন? হাওড়া থেকে। কি হয়েছে তোমাদের? আপনি কি জানেন 15 মিনিট মতো আগে একটা গ্রাম পড়ে, ওখানে কি হয়েছিল? এবার আমি সব বুঝতে পারছি তোমাদের এই অবস্থা কেন। তোমাদের ট্রেন কি ওখানে দাঁড়িয়েছিল? হ্যাঁ, মিনিট খানেক মতো দাঁড়িয়েছিল। ওই গ্রামে বহু বছর আগে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। নতুন যাত্রী তাদের কাছে এসে বলতে শুরু করলো। অনেক বছর আগে একদিন এরকম রাতে ট্রেন লাইন থেকে সরে ট্রেন উল্টে যাওয়ায় ওই গ্রামের ওখানে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। তখন ওই ট্রেনের অনেক মানুষ মারা গেছে। তাদের মধ্যে অনেক মানুষের দেহ সৎকার পর্যন্ত করা হয়নি। তারপর থেকে ওই গ্রামে কেউ থাকতে পারেনি। সব ভয়ঙ্কর ঘটনার জন্য একে একে সব মানুষ অন্য জায়গায় চলে যায়। সেই থেকে ওই গ্রাম অভিশপ্ত গ্রাম বলেই সবাই জানে। ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলে, কিন্তু বন্ধুরা অনুভব করে এই ঘটনাগুলি তাদের চিরকাল বয়ে নিয়ে যাবে। হয়তো হয়তো এই ঘটনার ব্যাখ্যা কোনোদিনই পাবো না। তবে এটা নিশ্চিত যে জায়গাটা অভিশপ্ত। ট্রেন এগিয়ে যায় এবং 4 বন্ধু চুপচাপ বসে থাকে। তাদের মনে ভয়ের স্মৃতি বয়ে চলে, কিন্তু এই ভয়াবহ ট্রেন যাত্রা তাদের জীবনের এমন এক অভিজ্ঞতা হয়ে থাকবে যা তারা কখনো ভুলবে না। তারা জানে সেই অভিশপ্ত গ্রামের রহস্য চিরকাল তাদের সাথে রয়ে যাবে। নমস্কার বন্ধুরা, যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন